আসসালামু আলাইকুম। মুন্নিস ব্লগস 2020 চ্যানেলে আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। ইউটিউবে কোন এক আপুর মুখে একটি কথা শুনেছিলাম, সে কথাটা আজ আমার বারবারই মনে পড়ছে। তো কথাটা হলো, অভ্যাস এমন একটি জিনিস, এটা আমরা যখন করে থাকি তখন খুবই স্বাভাবিক মনে হয়, আর যখন এই অভ্যাসটা চলে যায় তখন মনে হয় এই কাজটা করার জন্য সময় বের করতে হবে, আর আলাদা করে সেই সময়টা যেন হয়ে ওঠে না। সেরকম করে ভিডিও ছাড়বো করে অনেকগুলো দিনই চলে গেছে, আর এতদিন পার হয়ে যাওয়ার কারণে এখন ঈদের ভিডিও শেয়ার করব সেটা ভাবতেও কেমন জানি লজ্জা লাগছিল। তো যাই হোক, এরই মধ্যে কিন্তু অনেকগুলো ভিডিও ক্লিপ ডিলিট হয়ে গিয়েছে। আসলে বাচ্চাদের ঘর তো, ওরা তো মোবাইল নিয়ে টানাটানি করে, এটা সেটা দেখে, তো কিভাবে জানি ডিলিট হয়ে গিয়েছে। আর যে কয়টাই ছিল সেগুলো ডিলিট করতে একদমই ইচ্ছে করছিল না, কারণ আমার আপুরা তো জানেন একটা ভিডিওর পিছনে কতটা সময় ব্যয় করতে হয় এবং কতখানি কষ্ট হয়। আসলে নিজের করা ভিডিওর উপর কিন্তু একটা মায়া কাজ করে, তাই ডিলিট করতে পারিনি। যেটুকুই আছে সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের সাথে আবার কানেক্ট হওয়ার জন্য। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো নাও লাগে কোনো সমস্যা নেই, কষ্ট করে একটু দেখবেন, আর দেখতে দেখতে কিন্তু ভালো লাগা হয়েই যাবে আমার ভিডিও ও আমার প্রতি। আর ভালো লাগতে লাগতে ভালোবাসাটাও হয়ে যাবে একদিন ইনশাআল্লাহ। কি বলেন আপুরা, তাই না? জানি না আপনারা কে কে আমাকে এখনো পর্যন্ত মনে রেখেছেন বা আদৌ মনে রেখেছেন কি না। আমার কিন্তু আপনাদের কথা অনেক বেশি মনে পড়তো, আর মনে পড়তো বিদায় আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। আর যারা আমাকে মনে রেখেছেন আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে একটা সত্যি কথা কি, আমাদের জীবনটা ঘড়ির কাঁটার মতো হয়ে গেছে। প্রয়োজন ছাড়া আমরা কারোর দিকে তাকাইও না বা কথাও বলি না, বা কথা বলারও যেন সময় নেই। আর আমাদেরকেও প্রতিনিয়ত ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে চলতে হচ্ছে, না হয় সময়ের সাথে একদমই দৌড়ে পারছি না। আমার কাছে মনে হচ্ছে বাচ্চারা যখন ছোট ছিল তখন অনেক বেশি হাতে সময় ছিল, আর ওরা যত বড় হচ্ছে ব্যস্ততাও যেন দিন দিন বেড়ে যাচ্ছে, একটু সময় পাচ্ছি না, আর নিজের শখের কাজগুলো থেকেও যেন দূরে সরে যাচ্ছি। তার এরই মধ্যে আমার ভিডিও অনেক কিছুই চলে গিয়েছে। তো বাড়ি থেকে আসার পরে আমার গাছগুলো একেবারেই অবস্থা খারাপ ছিল, তো রাতেই আমি কিছু পানি দিয়ে দিয়েছিলাম, আর এখন দেখছি গাছের পাতাগুলো একটু সতেজ হয়েছে। আর এখন আমি আমার যত গাছ ছিল সব বাথরুমে এনে এক এক করে গোসল করিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে ওদের গায়ে পানি পড়ার পরপরই ওদের জীবনটা যেন ফিরে এসেছে, গাছের পাতাগুলো এত সতেজ হয়ে গিয়েছে। আমাদের সাথে বাড়ি থেকে আসার সময় আমাদের একটা মেহমান এসেছে আমাদের সাথে, খুবই স্পেশাল। তো সেটা হলো আমার দেবরের মেয়ে। সে আর নিধি কিন্তু খুবই ভালো বন্ধুত্ব, নিধি চলে আসবে সে এটা মানতে পারছিল না, তো আমাদের সাথে চলে এসেছে। ওর মা কিন্তু ওকে দিতে চাচ্ছিল না, ও জোর করে চলে এসেছে, আমরাও এক প্রকার জোর করে এনে নিয়ে এসেছি। তো এর মধ্যে দুপুরবেলা রান্নাবান্না আমি শুরু করে দিয়েছি। এখানে একটু মুরগি রান্না করব, একটু মুরগির ঝাল রান্না করব আলু দিয়ে, আর হলো ওদের জন্য একটু রোস্ট করে নিব। বাচ্চারা কিন্তু পোলাও আর রোস্ট অনেক বেশি পছন্দ করে, আর এই যে এখানে একটু পোলাও বসিয়ে দিয়েছি। যারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা তো জানেন আমি কিন্তু পোলাওটা তেমন একটা পছন্দ করি না, তো আমার জন্য সাদা ভাত রান্না করে নিয়েছি। আর দুপুরবেলা রোস্ট পোলাও শর্টকাটে একটু রান্না করে বাচ্চাদেরকে নিয়ে এখন ঘুরতে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই বিশেষ অতিথি আমার দেবরের মেয়ে।
তো ও কিন্তু দুপুরের পরে আমি ওদেরকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করেছিলাম, এত গরম পড়েছে, কিন্তু ওরা কীভাবে মানে কিছুতেই ঘুমাবে না। ওরা ধর্মসাগর আসার জন্য একেবারে অস্থির হয়ে গিয়েছে। আমি একটু শুয়েছি, এরই মধ্যে ওরা রেডি হয়ে বসে আছে আর আমাকে ডাকাডাকি করছিল। তো যাই হোক, ও এসেছে একটু ঘোরাঘুরি করার জন্য, ওদেরকে নিয়ে এখন ধর্মসাগর পাড়ে চলে এসেছি। এসে দেখি কি এখানে হঠাৎ করে আমার বড় ভাসুরের ছেলে মেয়ে এবং ভাবি মানে আমার বড় যা, ওরা হঠাৎ করে দেখে গিয়ে জড়িয়ে ধরেছে। আমি তো অবাক, কিরে ওরা আবার কাকে জড়িয়ে ধরছে, দেখি যে ভাবি আর বাচ্চারা, ওনারা কোথায় জানি বেড়াতে গিয়েছিল। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন ওদের ভাইকে পেয়ে তো ওরা মহা খুশি, কারণ ভাইকে ওরা অনেক বেশি ভালোবাসে। তো বাচ্চাদেরকে কয়েকটা রাইডে চড়িয়েছি, মানে যেগুলোতে ওরা একা একা উঠতে পারে আর কি, সেগুলোতে। তো আমি কিন্তু উঠিনি, কারণ এগুলোতে উঠতে আমার ভয় লাগে, আমার মাথা ঘুরায়। তো ওদেরকে যেগুলোতে পেরেছি সেগুলোতে চড়িয়েছি, আমি আর ভাবি বসেছিলাম। তো বাচ্চারা তো আর বুঝে না, যেটাতে উঠতে পারবে না সেগুলোর জন্য চিল্লাচিল্লি করতেছিল। আর এই যে নিমু এসে আমাকে আরও বায়না করছিল যে ছোট আম্মু আমি আরও অনেক কিছুতে চড়বো। তো দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। জানি না আপনারা কে কে এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে আছেন আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা জানাচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।